আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি। আমি যেন তার হাতে রেখে গাত, হৃদয় হৃদয় মিলে জপি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে গাত, হৃদয় হৃদয় মিলে জপি শাহাদাত। তারি সাথে হিজরাতে মদিনাতে যায়, তারি সাথে হিজরাতে মদিনাতে যায়, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহর বান্দাদের সামনে যখন কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করা হবে তখন তার ভালো লাগবে। কাদের ভালো লাগবে? যারা ইমানদার বলে দাবি করে। এটা যেহেতু হিন্দুস্তান, এখানে অন্য ধর্মের মানুষও আসতে পারেন, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা মুসলমান দাবি করেন, বলেন তো ভাইরা, কোরআনে কারিমের তেলাওয়াত আপনাদের কাছে খারাপ লাগে না ভালো লাগে? কোরআনে কারিম তেলাওয়াত করলে মনে হয় যেন এখনই নতুন তেলাওয়াত নাজিল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদের সামনে যখন কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করা হয়, যখন শুনতেই মন চায়, আর যখন শুনতে মন চায় মনে রাখবেন তখন ইমান বৃদ্ধি হয়। ইমান বৃদ্ধি হয় তার ইমান আছে, যার ইমান নাই বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনাও নাই। ইমান যখন বেড়ে যায়, আল্লাহর গোলামের অন্তরে আল্লাহর নামটা বেরিয়ে যায়। তেলাওয়াতের শেষে তার জবান থেকে আল্লাহর নাম বেরিয়ে যায়। আমি পরীক্ষার জন্য আরেকটিবার তেলাওয়াত করব, আসলেই কি আমাদের ইমানটা বেড়ে যায়? আমাদের জবান থেকে কি আল্লাহর নাম বের হয়? আমি একটু পরীক্ষার জন্য, আমি বলবো না আসলে আপনারা বাস্তবতার সাথে ইমান বাড়ছে না শুধু শুনতেছেন দেখার জন্য এসেছেন, একটু আমি পরীক্ষা করার দরকার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মোটামুটি তেলাওয়াত করলে কি খারাপ লাগার কথা না? শব্দটাও জোরে বলতেছেন না? আমি বড় বিপদে আছি আজকে। আল্লাহ, আমি আমার ভাইদের মনে হয় বোঝাতে পারছি না। তেলাওয়াত করলে ইমান বৃদ্ধি হয়, ইমানদারদের জবানে আল্লাহর নাম শুরু হয়ে যায়। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, ইমানদার বান্দার যখন ইমানটা বৃদ্ধি হয়ে যায়, যতই কোরআনের আলোচনা শুনবে ততই আমল করার জন্য তার মনটা বারবার কোরআনের দিকে ফিরে আসবে। আর যারা কাফের, কোরআন যার ভালো লাগে না, দুনিয়াতে যারা দুনিয়া দুনিয়া করে চিল্লায়, বলুন তো ভাইরা, যারা দুনিয়া দুনিয়া করে চিল্লায়, চেষ্টা করলেও কি তারা সারা জীবন এই দুনিয়াতে থাকতে পারবে নাকি? দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আপনি চেষ্টা করলেও থাকতে পারবেন না, আপনি ইচ্ছা করলেও থাকতে পারবেন না, আপনি চলে যেতে চাইলেও জোর করে যেতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার ডাক না আসে। ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়া থেকে বিদায় হবার পরে
অন্য একটা জগৎ শুরু হবে, যেই জগতের নাম হলো বারজাখের জগৎ। এরপরে আখিরাতের জগৎ। এই জগৎগুলো আমাদের পাড়ি দিতে হবে। দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হতে হবে। যেতে চাইলেও যেতে হবে, যেতে না চাইলেও যেতে হবে। সুতরাং যেতেই যখন হবে, যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করেছেন তো? কত মানুষ আমাদের সামনে আসলো, কত মানুষ আসলো চলে গেল। আসার একটা সিরিয়াল আছে, আগে আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে সন্তান। কিন্তু দেখা গেল কত সন্তান বাবার কাঁধে কবরের জগতে চলে গেল। ঠিক বললাম না ভুল বললাম? সুতরাং আসার একটা সিরিয়াল আছে ভাইজান, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কোথায় গিয়ে মরবো, কারা আমাদের দাফন করবে, তা কারা আমাদের পাশে বসে কোরআন পড়বে, কোন জায়গায় দাফন হবে, আমরা কিন্তু কেউ তা জানি না। ঠিক না বেঠিক? যেটাই হবে একটু জোরে বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার আলোচনা শুনছেন, অন্তত ঘুম আসবে না। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহর রহম পাবো, কার কারণে করবেন ক্ষমা, কার কারণে করবেন ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আস্তে করে বলেন মারহাবা। আস্তে বললে কি জোরে বলে নাকি ইন্ডিয়ার মানুষ? আমি মাঝে মাঝে ইসলামের সঙ্গীত গাবো, তাতে কি আপনাদের কষ্ট হবে? ভাই কথা বলেন। যদি কষ্ট না হয়, যদি ভালো লাগে, আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমি কিছুই চাই না, টাকাও যায় না, ফুলের মালাও যায় না, চাই একটু মারহাবা। দেওয়া যাবে ভাই? আস্তে করে বলেন মারহাবা। ইন্ডিয়ার ভাইয়েরা যদি এটা আসতে হয়, তাহলে আপনাদের জোর এখনো আছে ইনশাআল্লাহ। দুটি হাত তুলে বলুন মারহাবা। মাশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে এরকম সুন্দর একটি জায়গার ব্যবস্থা করে দেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। মানুষ তুমি যতই প্রতিযোগিতা করো না কেন, আজকে আমার একতলা বাড়ি আছে, পাশের জন কেন দুইতলা, আমি করব দুইতলা। পাশের জন তিনতলা হয়, আমিও করব তিনতলা। তিনতলা লোক চিন্তা করতেছে, ও যদি তিনতলা করে আমি একবারে ছয়তলা করব। এই প্রতিযোগিতায় আমরা লিপ্ত। আল্লাহ তাআলা বলেন, এই প্রতিযোগিতা করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের জগতে তুমি কখন চলে যাবা টেরই পাবে না। কবরের জগতের জন্য কিছু করো। মুসলমান ভাইয়ের আমার, বাবাজিরা আমার, আমরা দুনিয়ার যা কিছু করছি এটা আমাদের নিজেদের জন্য করার চেষ্টা করি না। আমাদের পরিশ্রম, শুনতেছেন তো কথা, আমাদের পরিশ্রম, আমাদের খাটাখাটনি, আমাদের অক্লান্ত পরিশ্রম, এটা নিজের পেট চালাবার জন্য শুধু নয়, সপরিবারকে বাঁচাবার জন্য, তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করানোর জন্য আপনি এত খাটাখাটনি করতেছেন। তাদের জন্য এমন ব্যতিব্যস্ততার মধ্যে পড়ে গেছি আমরা, আখিরাতের কথা মনে হচ্ছে যেন মনেই নাই। ভাইরা, আমাদের কি মরা লাগবে? আপনাদের হাবভাব দেখে মনে হচ্ছে যে না, এখনো মরার টাইম হয়নি। ভাইজান, আমাদের কি মরা লাগবে? সবাই কি মরতে হবে? বিদায় হতে হবে।
হয়তো বলে যাওয়ার টাইম পাবো না। আসেন, আমাদের জীবনের সবচাইতে বড় সফলতা কয়টি একটু ভালো করে জেনে নেই। দুনিয়ার সফলতা হলো ঈমান নিয়ে বেঁচে থাকা। শুনতেছেন আমার কথা? দুনিয়ার সফলতা কি? ঈমান নিয়ে বেঁচে থাকা। যার ঈমান নাই ও বেঁচে থাকাও যা, না থাকাও তাই। যার ঈমান আছে, একদিন ঈমানের জন্য বেঁচে থাকেন। আপনি যদি একদিন বেঁচে থাকেন, আপনি যেন ঈমানদার অবস্থায় বেঁচে থাকেন। তাহলে দুনিয়ার সফলতা হলো ঈমান নিয়ে বেঁচে থাকা, আর আখিরাতের সফলতা হলো জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত পাওয়া। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার দিনী ভাইয়েরা, আপনারা কি জান্নাতে যেতে চান? আচ্ছা, জান্নাতে যেতে চাওয়ার জন্য যদি হাত তুলতে বলি, আপনার হাত তুলবেন যে হুজুর আমরা জান্নাতে যাব। আচ্ছা, জাহান্নামে কেউ যেতে চান এমন কোন লোক আছে? এটা আমাদের ধর্মের কথা বললাম, এটা তো হিন্দুস্তান। একজন দাদাকে জিজ্ঞেস করেন, দাদা মরার পরে তুমি স্বর্গে যেতে চাও না নরকে যেতে চাও? কোনোদিন জিজ্ঞেস করেছেন নাকি? তারা বলবে দুনিয়াতে পড়ি আবার আখেরাতেও পড়বো, এটা কেমন হয়? তার মানে তারাও চায় পরকালে ভালো থাকার জন্য। কিন্তু ভালো থাকতে হলে শর্ত হলো দুইটা। কয়টা? এই দুনিয়াতে ঈমান নিয়ে বিদায় হতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো ঈমানের সাথে পরীক্ষা দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য টিকে থাকতে হবে। ঈমান হারা হওয়া যাবে না। তাহলে দুনিয়ার সফলতা অর্জন করার সাথে সাথে মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা করে দেবেন। যারা জান্নাতে যেতে চান না তারা বলার দরকার নেই সুবহানাল্লাহ। যারা জান্নাতে যেতে চান তারাই কেবলমাত্র বলেন সুবহানাল্লাহ। বাহ, খুব ভালো শ্রোতা আপনারা। আপনারা কথা বলবেন না মানে কি, কথা আমি আজকে বলিয়ে নেবো ইনশাআল্লাহ। তাতে আপনাদের কষ্ট খুব বেশি হলেও আমার কিছু করার নেই ভাই। লক্ষ্য করুন, সবচাইতে বড় সফলতা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া। পারবো তো ইনশাআল্লাহ? সেই জান্নাত কিন্তু আবার দুনিয়াতে নেই। দুনিয়াত কি জান্নাত নাকি? না, দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা। জেলখানা মানে কষ্টের জায়গা। আপনি যখনই ঈমানের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, তখনই আপনাকে ঠান্ডা পানি নেড়ে মসজিদের দিকে যেতে হবে। এমন অবস্থা আসবে কোরআনের কথা বলতে গিয়ে হাজারো অত্যাচার, হাজারো জুলুম নির্যাতন আসবে ইমানদারদের উপরে। এরপরে ইমানদারেরা ইমানের পথ থেকে সরে যাবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওই অবস্থায় পরকাল আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন। এবার আসেন, জান্নাতে যেতে চাইবো আর জান্নাত পেয়ে যাব। জান্নাত কি মামু বাড়ি না শ্বশুর বাড়ি? জান্নাত কি এরকম যে আমি চাইবো আর পেয়ে যাব? আপনারা নাও বলেন না, হাও বলেন না। আমার মাঝে মাঝে মনে হচ্ছে যেন আমার সামনে কেউ নাই, শুধু চুপচাপ বসে আছে কিছু লোক। লক্ষ্য করেন, বাজারের বড় ইলিশ একটি মাছ, গিয়ে দেখতেছেন বড় ইলিশ, এটা তো আমি নেব, কিন্তু পকেটে হাত দিয়ে দেখছেন টাকা নেই। সম্ভব হবে নেওয়া, কিন্তু আকাঙ্ক্ষা ছিল মাছটা যদি আমি পাইতাম। ভাইরা, বাজারের বড় মাছটা, ভালো জিনিসটা যদি আপনার নিতে হয়, পকেটে যেমন টাকা থাকার দরকার, ওই টাকা ইনকাম করার জন্য যেমন পরিশ্রম করার দরকার, জান্নাতে যেতে হলে, ওই ভাগ্যবান জায়গায় যেতে হলে আপনি যেতে চাইবেন আর চলে যাবেন, বিষয়টা আসলে তা নয়। জান্নাতে যেতে হলে এই দুনিয়াতে পরিশ্রম করতে হবে। কি পারা যাবে? বলেন ইনশাআল্লাহ। আমি বুঝতে পেরেছি, আমি বলে দেব, তারপর আপনারা বলবেন। আমি শেষমেশ এতটুকু বুঝলাম যে আমি বলে দিলেই আপনারা বলতে পারবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বাস, আমি বুঝতে পেরেছি। তাহলে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আমি যে কথাগুলো বলবো কোরআন এবং হাদিস মিলিয়ে বলবো। আমি কারোর দলের বিপক্ষে কথা বলতে আসিনি, কোন দলের পক্ষেও কথা বলার প্রয়োজন আমাদের নাই। কারণ আমরা আল্লাহর কথা বলবো, আল্লাহ রাসূলের কথা বলবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাআলা কালামে হাকিমে চমৎকার করে বলেন, আলিফ লাম মিম। কোরআনে কারিমে এমন কিছু অক্ষর বিশিষ্ট আয়াত আছে যেইগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তাহা, তাসিম মিম। এরকম কিছু অক্ষর বিশিষ্ট আয়াত আছে না ভাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর অর্থ দুনিয়ার কোন মানুষকে আমি আল্লাহ তাআলা জানিয়ে দেই নাই।
তবে আমার আল্লাহ তাআলা বলেছেন, আমার কোন বান্দা যদি আমার কোরআনে কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে, মিনিমাম তার আমল নামায় 10টা সওয়াব আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেব। এখন তো নেকি কি জিনিস আমরা জানি না, নামাজ পড়তে যেতে ভালো লাগে না, নেকির গুরুত্ব কি, আমলের গুরুত্ব কি এটা আমরা জানি না। কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে চিনতে পারবে না, বাবা তার সন্তানকে চিনতে পারবে না। একটা নেকির জন্য দৌড়ে যাবে আপনজনের কাছে, হে আমার আপনজনেরা, তোমার জন্য দুনিয়াতে আমি কি না করেছি, আজকে অন্তত একটা নেকি দিলে আমি হয়তো তোমার সাথে জান্নাতে যেতে পারবো। ভাইরা আমার, দুনিয়াটা যতটা কঠিন তার চাইতে কোটি গুণে কঠিন হবে কিয়ামতের ময়দানটা। কেউ কাউকে সেদিন চিনতে পারবে না, বিভীষিকাময় সেদিনকে। এই নেকিটা মনে হবে কতটা গুরুত্বপূর্ণ। পড়ুন আমার সাথে সকলে, আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন নাই। দ্বিতীয় আয়াতে আমার আল্লাহ তাআলা বলতেছেন, আহাসিবান নাস। আল্লাহ তাআলা মনে হচ্ছে যেন এখনই আমাদেরকে ডেকে বলতেছেন, হে মানুষেরা, আমরা মানুষ না অমানুষ? দেখতে কিসের মতো? মানুষের মতো। আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা জবাব দেবেন। গরুর পেটে যেটা জন্মগ্রহণ করে ওটা কি? বাঘের পেট থেকে যেটা জন্মগ্রহণ করে ওটা কি? বানরের পেট থেকে যেটা জন্মগ্রহণ করে সেটা কি? মানুষের পেট থেকে জন্মগ্রহণ করে সেটা কি? না। বাঘের পেটে বাঘের জন্ম, গাধার পেটে গাধা। বলবো না? থাক। আমরা এই দেশে এসছি না, অনেক মানুষ আমাদেরকে এসে বলতেছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন মানুষের মতো মানুষ বানান। তার মানে মানুষের পেটে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না। এমনও মানুষ আছে যাদের চেহারা মানুষের মতো, কিন্তু ব্যবহার পশুর চাইতেও খারাপ। যদি হ্যাঁ হয় তো হ্যাঁ বলেন, আর না হলে না। ঠিক না বেঠিক? চিন্তা করেন ভাইরা আমার, আমাদের চেহারা শুধু মানুষের মতো হলেই মানুষ বলা যাবে না, আমাদের ব্যবহারটা হতে হবে মানুষের মতো। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমার আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস। হে মানুষেরা, খুব গভীর মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন। আমি খুব বেশিক্ষণ আপনাদের মাঝে কথা বলবো না, আমি চলে যাব অনেক দূরে, আর হয়তো কোনোদিন দেখা হতেও পারে, নাও পারে। খুব বেশি কথা বলা যাবে না, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর শ্রোতা আর এত সুন্দর মাইক, যা বলা না বলে, প্রশংসা না করে আমি পারলাম না, তাতে আবার আয়োজক এত সুন্দর, সব মিলে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসিবান নাস। আমার দিকে তাকান, আমার আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, আই ইতরাকু আইয়াকুলু আমান্না। তোমরা কি কথা বলছো নাকি যে আল্লাহ আমি ঈমান আনলাম? অহুম লা ইফতানুন। তুমি যখনই বলবা আমি ঈমানদার, ও বান্দা, তুমি যখনই বলবা আল্লাহ আমি কালেমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি যখনই এই কালিমাটা মুখে স্বীকার করবা, অন্তরে বিশ্বাস করবা, কাজে পরিণত করবা, তখন তোমার নাম হয়ে যাবে ঈমানদার। ও বান্দারা, ও আল্লাহর গোলামেরা, ও আমার ভারতের মুসলমানেরা, আমার কলিজার টুকরা ভাইরা, আমার আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা,
তোমরা কি এই কথা বলতে পারবা যে আমি ঈমান আনলাম? বুকে হাত দিয়ে বলেন তো ভাইরা, আমরা ঈমানদার না বেঈমান? একটু বুকে হাত দিয়ে বলেন, আমরা ঈমানদার না বেঈমান? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমার আল্লাহ তাআলা বললেন অহম লা ইফতানুন, তুমি যখনই বলবা আমি ঈমানদার, অবশ্যই বান্দা তোমাকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা দিতে হবে না, দেওয়াই লাগবে। পরীক্ষা না দেওয়া পর্যন্ত বাছাই করা হয় না। আর পরীক্ষা শুধু দিলে হবে না, পরীক্ষায় আবার পাশ করা লাগবে। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করে জবাব দেবেন জোরে, পরীক্ষা দেবে কারা? ঈমানদারেরা। শিখিয়ে দিলাম না? আমার দিকে তাকান, শিখিয়ে দিলাম না? এবার জবাব দেবেন, পরীক্ষা দেবে কারা? ঈমান আনলো যারা। এবার আমরা আমাদের পরিচয় দিলাম যে আমরা ঈমানদার। এবার আমি প্রশ্ন করব, পরীক্ষা দেবে কারা? আপনারা বলবেন আমরা। ঠিক আছে? পরীক্ষা দেবে কারা? যেহেতু আমরা ঈমানদার, আপনার মুখ দিয়ে আমি বলিয়ে নিচ্ছি, আপনার দুই গাড়ে দুইজন ফেরেশতা আছে লিপিবদ্ধ করছে। আগামীকাল ফজর যদি না হয়, জবাব কিন্তু দিতে হবে। ওয়াজ শুধু শোনা নয়, আজকে মহাবিপদ মনে করতেছেন তাই? যদি তাই হয়, আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবো। আমার প্রিয় মুসলমান ভাইরা একজন দাঁড়িয়ে বলেন তো, আমি গ্যারান্টি দিলাম আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবো। আরে যেই জিনিস আমরা বানাই, এই যে মেশিন, একজন মানুষ বানাইছে না, এটার গ্যারান্টি ওয়ারেন্টি আছে, অথচ যিনি বানাচ্ছেন তিনার গ্যারান্টি নাই। ভালো করে বোঝার চেষ্টা করেন আমার দিনী ভাইরা। পরীক্ষা দেবে তারা, ঈমান আনলো যারা। আগামীকাল সকাল আমরা দেখতে পাবো কিনা জানি না। এখন থেকে নিয়ত করেন, আল্লাহ যে ভুল করেছে, আল্লাহ ওগো আল্লাহ, তুমি যদি মাফ না করো আমাদেরকে কেউ মাফ করবে না। তোমার কোটি কোটি বান্দা, তোমাকে রব বলে ডাকার অনেক আছে, কিন্তু আমাদের রব একজন। আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, আল্লাহ আমাদের চাওয়ার আর জায়গা নাই। আমার আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীম, আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি যদি তওবা করতে পারো, আমার আল্লাহ কত দয়াবান দেখেন। আমার আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা, তুমি যদি ফিরে আসতে পারো, তওবা করতে পারো, ফিরে আসার পর তওবা করে তুমি যদি একবার বলো আল্লাহ আমি ঈমান আনলাম, আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি ঈমান আনার সাথে সাথে সর্বপ্রথম আমি যেটা করি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই। আমাদের তো গুনাহ নেই, আছে? আমাদের কি গুনাহ আছে? আহারে কত চোখের গুনাহ করলাম, কত হাতের গুনাহ করলাম। আপনার গুনাহ সম্বন্ধে আল্লাহ আপনাকে ছাড়া আর কাউকে জিজ্ঞেস করবে না, বান্দা তুই কি করেছিলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার গোলাম, তুই আমার কাছে যা, আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলো যদি সব মাফ হয়ে যায় বান্দা, তুই ঈমানদার হলে কিন্তু তোর কোনো সওয়াব নাই। আমি রব্বুল আলামিন তোর সওয়াব নাই বলে আমার মনে বড় কষ্ট। এর জন্য আমি আল্লাহ তাআলা আমার বান্দার যতগুলো গুনাহ ছিল, গুনাহগুলো সওয়াবে পরিবর্তন করে দিলাম। ঈমানও আনলো, আমলও হলো। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা।
আমার আল্লাহর চাইতে দয়াবান আপনি কোথায় পাবেন? কোথায় পাবেন? আস্তে, মঞ্চে খুব বেশি কথা বলার দরকার নেই। আমার ভাইরা, আমার আল্লাহর চাইতে দয়াবান আর কেউ আছে? জোরে বলেন। আমার আল্লাহর চাইতে দয়াবান কেউ নাই। আমাদের এলাকায় ইসলামী সঙ্গীত গায় বেশি, আমিও মাঝে মাঝে গাওয়ার চেষ্টা করি। আমার আল্লাহর চাইতে দয়াবান কেউ নাই। আল্লাহ নিজে সুন্দর, তাই সুন্দর তার পৃথিবী। সুবহানাল্লাহ। আমার আল্লাহর চাইতে দয়াবান আপনি কোথাও খুঁজে পাবেন না। পাবেন? সুতরাং ফিরে আসবো কার কাছে? ইমানদার বলে দাবি করতে পারবো? বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা পারবো না, অন্য ধর্মের মানুষ পারবে? আমরাই কেবলমাত্র বলতে পারি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, আমরা নবীকে কলিজা দিয়ে ভালোবাসি, আমার নবী ছাড়া জীবনে আর কোন নেতৃত্ব দিতে পারে এমন কোন নেতা নাই। আমার নেতা, বিশ্ব নেতা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর উম্মত হতে পারাটা ভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে সব নবীগুলো চেয়ে থাকবে আমার নবীর দিকে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। পাওয়ার কি একদম কম নাকি? এই পাওয়ারের জন্যই তো আমরা নামাজ পড়তে যাই না, ঠিক না? আমরা নবীর উম্মত, নামাজ না পড়লে কি হবে নাকি? হবে। নবী দেখা যান, একবার দেখা যান গো, মুরগি হারা বাচ্চা গো যেমন, নবী হারা উম্মত তেমন। কোথায় গেলে পাব গো নবী, নবী গো? মারহাবা কর। কোথায় গেলে পাব গো নবী, আপনারই সন্ধান গো নবী। দেখা যান, একবার দেখা যান গো। খুব বেশি কষ্ট দিলাম ভাই? জোরে বলেন আর একবার মারহাবা। এখানে শেষ নয়, আরেকটু আছে, বলবো না দোয়া করে দেব? শুধু চলছে ঘোষ চলছে, বেপরদাতে নারীও চলছে, ঘরে ঘরে চলছে টিভি, সদাই দেখে তারা ইংলিশ ছবি। মসজিদেতে যায় না গো তারা, মসজিদেতে যায় না গো তারা, শুনিয়া যান গো নবী। দেখা যান, একবার দেখা যান গো। জোরে বলেন ঠিক না বেটি? আজান হয়, মসজিদে যেতে আমাদের মনে থাকে না। যাই যাই, সপ্তাহে একদিন শুক্রবার। আছে না নাই? আমি আমার বাংলাদেশের কথা বললাম, ইন্ডিয়াতে তো হয়তো আলাদা হতে পারে। আমাদের এলাকায় সাপ্তাহিক মুসল্লি বেশি, আসরের নামাজে 5 জন। এরকম হয় কি হয় না? 1 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ কোন? এই মসজিদের খোরাক কি? মুসল্লি পাওয়া যাবে তো? বলেন ইনশাআল্লাহ। নামাজে যেতে পারবো তো? আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলেন আমিন। এবার আসেন, যে আলোচনা করতে চাচ্ছি যেই কথাগুলো, সেই কথাগুলো একটু ক্লিয়ার ভাবে জানিয়ে দিই। আমার আজকের আলোচনার সাবজেক্ট হলো ইমানের পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা না দেওয়া পর্যন্ত আপনার কতটুকু ইমান আছে আর কতটুকু নাই এটা বুঝতে পারবেন না। পরীক্ষা না হলে ছাত্ররা বুঝতে পারে না আমি কেমন ছাত্র, গার্জিয়ানও বুঝতে পারে না আমার ছেলে কেমন, শিক্ষকও বোঝে না আমার ছাত্র কেমন, ছাত্র নিজেও বোঝে না আমি ছাত্র কেমন, ঠিক না বেঠিক? এখন পরীক্ষা দেবে কারা? আমরা বলেন রাজি তো? রাজি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতের শানে নুজুল নাজিল করেছেন। শানে নুজুল কি জানেন? নাজিল হওয়ার প্রেক্ষাপট। এই কোরআনকে আপনারা বিশ্বাস করেন তো ভাই? কারা কারা বিশ্বাস করেন হাত তোলেন তো দেখি। খাড়া করে হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। অন্য ধর্মের মানুষেরাও কোরআনকে অনেক সম্মান করে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। কমপ্লিট কোড অফ লাইফ তাহলে কোরআন অ্যান্ড ইসলাম। ইসলাম এবং কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই ইসলামের পক্ষের মানুষ, এই জন্য সার্থকতা আছে আমাদের ভিতরে অনেক, কিন্তু কাজে লাগাতে পারি না। ভালো করে বোঝেন। এই আয়াতগুলো নাজিল হলো কখন? কোরআন ভিত্তিক জীবন গঠন করুন ভাই, সফলতা অর্জন হবে। কবরে তো আমি যাব, আমার কবরে আপনারা যাবেন, আপনার কবরে আমরা যাব না। কোরআন